আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করা। আজকে যে আমরা যে জায়গায় ভিডিও করি ওই জিনিসটা আজকে আমরা উদ্বোধন করলাম মাদ্রাসার দুজন ছাত্র নিয়ে। তো একজন আছে মানে শিশু আর একজন আছে কোরআনের হাফেজ, উনি মাওলানা পড়তেছে। তো অনেকজন আমাকে কমেন্টে আসলে প্রশ্ন করে যে আমি আসলে হুজুরদের প্রতি মানে আলেমদের প্রতি এত দুর্বলতা আমার কেন। আসলে একটা কথা না বললেই নয় যে আমার বাবা কিন্তু ছোট থাকতে যখন আমার 8 বছর বয়স তখন আমাকে কিন্তু মাদ্রাসায় ভর্তি করাইছিল। তখন আমি কিন্তু আসলে মাদ্রাসা আমি পড়তে পারিনি, আমি ওখান থেকে মানে বের হয়ে আসি। তো এটা আসলে আমার একটা ব্যর্থতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কপালে রাখে নাই। ওখান থেকে কিন্তু আসলে আলেম ওলামা দেখলে কিন্তু আমার মাথাটা একটু নিচু হয়ে আসে, আমি ওদের প্রতি একটু দুর্বলতা আমার কাজ করে। তো ওদের খেজমতের জন্যই কিন্তু আমার এই জায়গায় আসা, বা এখান থেকে আমি টাকা রোজগার করবো বা অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো, আসলে বিষয়টা তা না। আপনারা এটা নিয়ে কোনো মাইন্ডে নেবেন না। তো যাক, আমি আমার ছোট ভাই থেকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কয় ফোরা আছো? 17 পারা। 17 ফোরা। একটা প্রশ্ন করতে পারি আপনাকে? জি। আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে যে যে কোনো একটা জিনিস তুমি আমার কাছে চাইতে পারবা, তো আল্লাহর কাছে আপনি কি চাইবেন? যে কোনো একটা জিনিস। জি, আমি আল্লাহ তাআলার কাছে চাবো আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থতা দান করেন এবং হালাল রিজিক দান করেন, এটা আর কি আল্লাহর কাছে চাবো, এই দুইটা জিনিস। প্রিয় দর্শক, আমি 1 মিনিট একটা কথা বলি যে আসলে ওনাকে যে প্রশ্নটা আমি করছিলাম, এই প্রশ্নটা কিন্তু মুসা নবী কিন্তু মনে করেন যে আল্লাহকে বলছিল যে আল্লাহ, আমি যদি খোদা হইতাম বা তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি আমার থেকে কি চাইতা? তখন বলতো যে তুমি আমাকে এই কথা কি জন্য বলছো, যে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উঠলো যে আমি সুস্থতা চাইতাম। তো আসলে উনি উত্তরটা কিন্তু সঠিক দিচ্ছে, ওই জন্য আমরা হাদিয়া হিসাবে ওনার জন্য 1000 টাকা পুরস্কার রাখলাম। আমাদের দর্শকের ওসিলা কিছু বলবেন? এই ভাইকে অনেকদিন ধরে চিনি, উনি মাদ্রাসার হুজুর আছে, এদেরকে খুব মহব্বত করে, খুব সম্মান করে, শ্রদ্ধা করে। তাই ভাইটি আর কি এতিমদের পাশে দাঁড়িয়েছে যাতে ওনাদের হয়ে কিছু কাজ করতে পারে আর কি, দুনিয়া আখেরা যাতে কিছু হাসিল করতে পারে, এই জন্য আর কি। আপনারা ভাইটিকে সাপোর্ট করবেন যাতে ভাইটা আমাদের পাশে আরো দাঁড়াতে পারে, আরো যারা এতিম আছে এদের পাশে যাতে ভাইটা সহায়তা করতে পারে আর কি। আপনারাও সহায়তা করবেন, সাপোর্ট দিবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। রাসেল 001 অফিসিয়াল, আপনারা এই চ্যানেলটির পাশে থাকবেন এবং ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন।